হ্যালো, এত রাতে কে ফোন করলো? ওহ, হ্যালো, কে? এতক্ষণ কোথায় ছিলে? সমুদ্রের হিমেল হাওয়া আর রূপচাঁদা ফ্রাই খাচ্ছিলাম। রাত 11টা থেকে এখন পর্যন্ত 35 বার ফোন করেছি তোমার রুমে। 35 বার? কেন বলো তো? এনি প্রবলেম? কথা আছে। এই শোনো, তুমি কি আমার রুমে আসবে? ইয়ে, অনেক রাত হয়ে গেছে বৃষ্টি। বলছিলাম কি, সকালে গেলে হয় না? এক্ষুনি, এই মুহূর্তে বলতে চাই। তুমি আমার রুমে আসবে নাকি আমি নিজেই যাবো তোমার রুমে? ঠিক আছে, আসছি। তোমার রুম দোতলায়, আমার রুম 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠে আসতে 1 মিনিট লাগবে। ঠিক 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি নিজেই তোমার রুমে চলে আসবো। না না, তোমাকে আসতে হবে না, আমি আসছি, এক্ষুনি আসছি। দরজা খোলাই আছে। স্যার, বলো কি হয়েছে? আমি আর ছবি তুলবো না। বেশ তো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুলো না। কেন? বারে, ছবি তুলবো তোমার, তোমারই যদি ভালো না লাগে তাহলে কেন তুলবো? আমার ভালো লাগা না লাগাই কি যথেষ্ট? যথেষ্ট। আমার ভালো লাগা না লাগার এত মূল্য? এই যে এত টাকা খরচ করে তুমি এখানে আমার ছবি তুলতে এলে, তার কোনো মূল্য নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে এসবের চাইতে তোমার মূল্য অনেক বেশি। এখন ঘুমিয়ে পড়ো। আমরা কিন্তু কাল সকালে চলে যাব। তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। ছবি তোলার জন্য তোমার এত সব আয়োজন নাই হয়ে যাবে, তবুও যাবে? তুমি এমন একটা সুন্দর মেয়ে যে তোমার জন্য পৃথিবীর অসংখ্য পুরুষ নিজের জীবনটাই জলাঞ্জলি দিতে পারে, আর এসব তো সামান্য। অনেক রাত হয়েছে বৃষ্টি, ঘুমিয়ে পড়ো। ওকে?
তুমি কখন এলে? ছবি তোলা শেষ? সকালে রওনা হয়েছি, দুপুরে পৌঁছেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোমার কাছে ছুটে এসেছি। এই মুহূর্তে তোমার প্রশ্নের কোনো জবাব দিতে আমি রাজি নই, কারণ আমি তোমার কাছে আমার প্রশ্নের জবাব শুনতে এসেছি। তোমার প্রশ্নের জবাব দিতে আমি আসিনি। আচ্ছা বলো, কি প্রশ্নের জবাব শুনতে চাও? আমি যে বাইরে গেলাম, এখানে ভাইয়ার দেখাশোনা করবে কে, সেটা কি একবার ভেবে দেখেছো? সর্বনাশ, এটা তো দেখি বিরাট এক প্রশ্ন। তাই যদি মনে করো, তাহলে এখনো ভাইয়াকে বিয়ে করছো না কেন? ওনার একটাই কথা, তোমার বিয়ে না দিয়ে উনি বিয়ে করবেন না। অথচ আমি ভাবছি তার উল্টো। কি ভাবছো? আমি ভাবছিলাম তোমার সাথে ভাইয়ার বিয়েটা হয়ে গেলে ভাইয়ার সমস্ত দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিয়ে আমি বিয়ে করব। আমি আর তোমার জীবনে ডিস্টার্ব হয়ে থাকতে চাই না, বুড়িও হতে চাই না। তুমি আজই এক্ষুনি ভাইয়াকে বলে দাও আমার বিয়ে যেন দ্রুত দিয়ে দেয়। সত্যি বলছো? 100% সত্যি। ঠিক তো? ঠিক তো? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার ভাইয়ার কাছে। সোজা গিয়ে বলবো জলদি বৃষ্টির বিয়ে দিয়ে দাও। আমি আর ওর জন্য অপেক্ষা করে বুড়ি হতে পারবো না। ওকে? থামো থামো। এই আবার কি? তুমি এভাবে বললে ভাইয়া তোমাকে ভুলও বুঝতে পারে। তার চেয়ে যা বলার আমি বলবো, তুমি শুধু আমার পাশে থাকবে। কি বলবে তোমার ভাইয়াকে? বলবো আমরা কারো ডিস্টার্ব হয়ে থাকতে রাজি না, আমরা অপেক্ষা করতে করতে বুড়িও হতে রাজি না। আমি উল্টাপাল্টা কিছু বলো না কিন্তু। না না, আমি তুমি আমি বলতে পারবো না। আরে একই তো কথা। একটা প্রবাদ আছে, অপেক্ষার সময় বড় দীর্ঘ হয়। সেই দুপুরবেলা ফোন করে বলেছ জরুরি কথা আছে, আমি যেন বাসায় থাকি। সব কাজ ফেলে আমি বসে আছি। এখন সন্ধ্যা। কিছু বলো না। আচ্ছা বলে ফেলো। মানে আমি না, যা বলার বৃষ্টি বলবে। আমার সাপোর্ট আছে। বুঝতে পারছি তোমরা দুজনে পরিকল্পনা করে এসেছো। এখন বলে ফেলো। আমি আবার কি বলবো? বলবে তো তুমি, আমি শুধু তোমাকে সাপোর্ট দেব। আশ্চর্য, প্রিয়া বলল তুই বলবি, সে সাপোর্ট দেবে, আর তুই বলছিস আমি বলবো তুই সাপোর্ট দিবি। দেবই তো, তুমি বলবে আর আমি সাপোর্ট দেব। কিন্তু আমি বলবোটা কি? বলবেটা কি মানে? তুমি তো সব সময় বলো। আমি কোনোদিন কিছু বলেছি? বলিনি। আগেও তুমি বলেছো, আজও তুমি বলবে। আমি আবার কখন কি বললাম? বারে তুমি বলো না। কি বলি? বলো না যে তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে হওয়া দরকার, একটা উপযুক্ত পাত্র দরকার। বলো না সব। তা তো বলি। সেইটাই বলো না কেন তুমি? বললেই তো বৃষ্টি রেগে যায়। মানুষের রাগ কি সবসময় থাকে নাকি ভাইয়া? কাল রাগ করেছি বলে কি আজও রাগ করতে হবে? হ্যাঁ, বুঝে গেছি, সব বুঝে গেছি আমি, একদম পরিষ্কার। যদি বুঝেই থাকো তাহলে ব্যবস্থা নিচ্ছ না কেন? নেব না কি বলেছে? ইমিডিয়েট ব্যবস্থা নেব। কালই আমি বৃষ্টির জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজতে লোক লাগিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? অন্য মানুষ খুঁজবে আমার পাত্র? কারণটা কি? কারণটা কি? আমার চোখ নেই? আমি খুঁজে রাখতে পারি না? আচ্ছা তাই তো বলি, পাত্র তাহলে খুঁজেই রেখেছো? পাত্রটাকে মানে ভাইয়া, পাত্রটাকে না বলা হয়নি। কি বলা হয়নি? ওই যে তুমি ভাইয়াকে যেসব বলো ওই সব আর কি। কোন সব? মানে তুমি একটু বলো না। কি বলবো? ভাইয়াকে যে কথাটা বলো ভালোবাসি, ওই কথাটা পাত্রটাকে না কোনোদিন বলা হয়নি। ওটা বলতেই হবে এমন কোনো মানে নেই। এসব কথা মেয়েরা সাধারণত কমই বলে। ছেলেটা যখন তোমাকে ভালোবাসার কথা বলেছে তখন নিশ্চয়ই সে তোমার কাছেও আশা করে।
তাই না? কথাটা কিন্তু সেও আমাকে বলেনি। বলিস কি? কিন্তু সে আমাকে ভালোবাসে ভাইয়া। তার প্রতিটি কথা বলে দেয় আমাকে ভালোবাসে, তার চোখ বলে দেয় আমাকে ভালোবাসে, শুধু মুখ ফুটে কোনোদিন বলেনি। এক কাজ করো, কাল বিকেলে তুমি ওকে এখানে দাওয়াত দাও। আমি কথা বললেই দেখবে এই ভালোবাসাবাসি ব্যাপারটি একদম পরিষ্কার হয়ে গেছে। ধরছে না কেন? হ্যালো। ফোন ধরতে এত দেরি হলো যে? ও না, হাত মুখ ধুচ্ছিলাম। তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? বলে ফেলো। টেলিফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ঠিক আছে, পরশুদিন আমি অফিসে জয়েন করব। তখন ফোন করে ঠিক করে নেব কোথায়, কখন, কিভাবে দেখা হবে। পরশু হলে হবে না, কাল সকালেই তোমার আর আমার দেখা হওয়া দরকার। কিন্তু কাল সকালে যে আমার একটা পারিবারিক প্রোগ্রাম আছে, সকাল 10টায় বেরোতে হবে, ফিরতে রাত হবে। না না আকাশ, রাত হলে হবে না, কাল বিকেলে ভাইয়ের সঙ্গে বসা দরকার। ভাইয়ার সঙ্গে বসা দরকার মানে? বললাম তো, সামনাসামনি বলবো। একটা কাজ করতে পারবে? কি কাজ? কাল সকাল 9টার মধ্যে তুমি আমার বাসায় আসতে পারবে? কেন পারবো না? তাহলে এক কাজ করো, সরাসরি বাসায় চলে এসো, তোমাকে সঙ্গে নিয়েই বেরোবো। সত্যি বলছো? সত্যি? শোনো, তুমি কিন্তু ঠিক সকাল 9টার মধ্যে চলে আসবে, ওকে? কিন্তু আমি তো তোমার বাসা চিনি না। খুব সোজা, 81 শান্তিনগর। চিনি আমি। ফ্ল্যাট নাম্বার বলো। 2B। Oh my God! আরে কোনটা নি? এটা না, এটা এটা চত্বর। La 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 হাই, কি ব্যাপার? ভালো লাগছে তো? ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি আকাশে তার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে তার কালো আঁখি
চলো থেকে প্রেম এনেছো তুমি যে সেই প্রেমী নজরানা দিয়েছো আমাকে কোন জান্নাত থেকে প্রেম এনেছো তুমি যে সেই প্রেমী নজরানা দিয়েছো আমাকে প্রেমী যে খোদার রূপ জেনেছি জেনেছি সেই প্রেমী my God! তোমায় বুকে টেনেছি সেই প্রেমের দিকে কেমন যেন লাগছে। তোমায় বুকে টেনেছি তুমি নিশ্চয় বৃষ্টি? হ্যাঁ। এসো ভেতরে এসো। তোমার কথা এত শুনেছি যে মনে হয় শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। বসো। দেখলে না দরজা খুলে কেমন তোমাকে চিনে ফেললাম। ইয়ে আকাশ আছে তো, বাড়িতে আছে। আকাশ, আকাশ, এই দেখো কে এসেছে, এদিকে এসো না। আসছে। আরে বৃষ্টি, একদম সময় মতো এসে গেছে। কি করছো? ইস, ফোম লেগে গেল তো। আহা, লাগুক না, পরে মুছে দেব। আগে পরিচয় করিয়ে দিই। তুমি এতক্ষণে নিশ্চয়ই চিনে ফেলেছো, ওর নাম বৃষ্টি। বৃষ্টি, এ তোমার ভাবি, আমার স্ত্রী, আমার প্রেম, আমার ভালোবাসা। ভালোবাসো তা আমি এতদিনে বুঝে গেছি। হ্যাঁ, দেখো না বৃষ্টি, ও আমাকে ঘরে একলা রেখে দিব্যি সারাদিন ঘুরে বেড়ায়। সেজন্য কাজ সারাদিন তোমার। অফিসে যাব না, কোনো কাজ করব না, সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। বৃষ্টি, তুমিই বলো, তোমাকে তো বলেছি আজ আমার পারিবারিক কাজ আছে। আমি তাহলে আসি। আসি মানে? তোমার নাকি জরুরি কথা আছে? আজ থাক, আরেকদিন বলবো। আজ তো তোমরা ঘুরবে, তোমাদের ঘোরাঘুরিতে আমি ডিস্টার্ব করতে চাই না। আসি। আরে বৃষ্টি, বৃষ্টি শোনো, তুমি যাবে না আমাদের সঙ্গে? বৃষ্টি, আমার মনে হয় বৃষ্টির মনে তোমাকে নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। কি রকম? বৃষ্টি তোমার প্রতি দুর্বল। সেটা বৃষ্টির সমস্যা, আমার নয়। আজ কিন্তু সারাদিন ঘুরবো, খুব মজা করবো। ট্যাক্সি, এই ট্যাক্সি, এদিকে এদিকে। বসো। এসো।
এসো। এই ড্রাইভার, ভূষণ দিয়ে চলো। ইস, খালি দুষ্টুমি না। চলো। যাও। সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন? তুমি এত সকাল সকাল? আজ একজন মেহমান আসবে, সেই খেয়াল তোমার আছে? সে তো বিকেলে। যে লোকটিকে বৃষ্টি পছন্দ করেছে, যে লোকটি হতে যাচ্ছে তোমার পরিবারের একজন, তাকে কি কেবল বিকেলে নাস্তা খাইয়ে বিদায় করবে? রাতের খাবার খেয়ে যেতে বলবে না? খেয়ে যেতে বলবো মানে? সে অবশ্যই রাতের খাবার খেয়ে যাবে। জি স্যার। এখন একজন মেহমানকে কিভাবে আপ্যায়ন করা যেতে পারে, কি কি আইটেম বানানো যেতে পারে, তোমার বাবুর্চিদের সাথে সেই পরামর্শ করার জন্যই আমি এসেছি। তোমার সাথে প্রেম করার জন্য নয়, আন্ডারস্ট্যান্ড? বৃষ্টি, ভাইয়া! কি হয়েছে? ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি শেষ হয়ে গেছি ভাইয়া, আমি শেষ হয়ে গেছি ভাইয়া। কে কে তো সর্বনাশ করেছে? কে তো সবকিছু শেষ করে দিয়েছে? বল বৃষ্টি, বল। বৃষ্টি, কি হয়েছে বলো তো? বৃষ্টি, কি হয়েছে? আকাশ, আকাশ আমাকে। স্যার, আকাশ বৃষ্টি ম্যাডামের রুমে ঢুকেছে। ওকে ঘরে নিয়ে যাও প্রিয়া।